হাই, নমস্কার। আজকে একটা ট্রিক্স বলছি আপনাদের। প্রত্যেকের ব্যাংকে একটা করে অ্যাকাউন্ট থাকে, সেভিংস বা কারেন্ট। এই দু ধরনের অ্যাকাউন্ট হয় আমার জানা। বাকি আরও অনেক ধরনের হয়তো অ্যাকাউন্ট আছে, কিন্তু সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে যারা টাকা পয়সা রাখছেন, অন্তত মিনিমাম 25,000 টাকার ওপরে যাদের থাকে, মেনটেন করেন, তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি। কেননা 25,000 টাকার ওপরে যদি কারেন্ট অ্যাকাউন্টে ফেলে রাখেন, আপনি একটা টাকাও ইন্টারেস্ট পাবেন না। উপরন্ত ব্যাংকে ঘুরে SMS চার্জ বা আদার্স অ্যালার্ট চার্জ আপনাকে দিতেই হয়। সেভিংস অ্যাকাউন্টে যদি 25,000 টাকার ওপরে থাকে, সেক্ষেত্রে আপনি ন্যূনতম একটা 1.5%, 1% এরকম এই হারে ইন্টারেস্টে, যে ব্যাংকের যেরকম যা ইন্টারেস্ট চলছে সেই ইন্টারেস্টে আপনি ইন্টারেস্ট পেতে থাকবেন। কিন্তু প্রতিটা ব্যাংকে যেটা সিস্টেম আছে, যেদিন থেকে কোর ব্যাংকিং সিস্টেমটা হয়েছে সেদিন থেকে হয়েছে সিস্টেম। আপনি শুধু ব্যাংকে যেয়ে বলবেন, ব্যাংকের কোনো স্টাফ আপনাকে কোনো দিন বলবে না, কেননা ব্যাংকের এটা ক্ষতি। ব্যাংকে যেয়ে বলবেন আমার মড ফেসিলিটি অন করে দিন। ওর জন্য একটা ফর্ম থাকে কোনো ব্যাংকে অ্যাপ্লিকেশন দিয়ে করতে হয়। সমস্ত ব্যাংকে আছে, প্রাইভেট হোক, সরকারি হোক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক হোক, সব ব্যাংকে এই সিস্টেম আছে। যে বলবেন আমার মড ফেসিলিটি অন করে দিন। মড ফেসিলিটিটা অন করলে কী হবে, 25,000 টাকার উপরে যে টাকাটা থাকবে, আপনার অটো সুইফট হয়ে সেই টাকাটা এফডি হয়ে যাবে। এফডির যা ইন্টারেস্ট সেই ব্যাংকে, আপনি সেই হারে ইন্টারেস্ট পেতে থাকবেন। আপনার যখন সুযোগ সুবিধা হবে তখনই আপনি টাকাটা তুলতে পারবেন, আবার জমাও করতে পারবেন। কোনো অসুবিধা নাই যে আপনার যে এফডিটা আমার ভেঙে গেল বলে চার্জেস কাটবে, কোনো চার্জেস নাই, এতে কোনো চার্জ কাটবে না। এটা একটা যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।